এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় 2025 এবং 2026 শিক্ষাবর্ষে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য নতুন আবেদন করছো বা রিনুয়ালের জন্য আবেদন করেছো বা আবেদন করতে চাইছো কিন্তু এখনও আবেদন করতে পারোনি, তো তোমাদের লাস্ট ডেট কবে আছে এবং 2026 শিক্ষাবর্ষে যে রিনুয়ালের ক্ষেত্রে যেই সমস্যাগুলো দেখা দিচ্ছে, তো সেই সমস্যাগুলো কবে ঠিক হবে এবং কারা রিনুয়ালের জন্য আবেদন করতে পারবো তা কিন্তু জানাবো আজকের ভিডিওতে। যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন করনি তারা কিন্তু চাইলে ডিসক্রিপশন থেকে লিঙ্ক আছে, সেখানে কিন্তু ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো এবং কোনো সমস্যা থাকলে আমাকে কিন্তু পার্সোনালি মেসেজ করতে পারো, সেখান থেকে কিন্তু তোমাদের আমি সমস্যার সমাধান করে থাকবো। তো প্রথমেই বলে রাখি, 2024 এবং 2025 শিক্ষাবর্ষে যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য আবেদন বা রিনিউয়াল করে টাকা পেয়ে গেছো, তো তারা কিন্তু করতে পারবে এই বছর আবেদন। এবং যারা 2024 শিক্ষাবর্ষে বা অর্থাৎ 2024 এবং 2025 শিক্ষাবর্ষে আবেদন করনি, তবে 2023 এবং 24 শিক্ষাবর্ষে আবেদন করেছিলে কিন্তু তোমাদের 2024 এবং 25 শিক্ষাবর্ষে যে কোনো কারণে হোক আবেদন করতে পারোনি, সেটা মার্কশিটের জন্য হোক বা তোমাদের কোনো বিষয় সাপ্লি থাকুক বা অন্যান্য কারণে যদিও হয়ে থাকে, তবে কিন্তু তাহলে তোমরা 2025 এবং 26 শিক্ষাবর্ষের সেশনে কিন্তু কোনোভাবেই রিনিউয়ালের জন্য বা নতুন ফ্রেশের জন্য কিন্তু আবেদন করতে পারবে না। এই বিষয়টা কিন্তু তোমরা ভালো করে বুঝে নেবে। তো তোমাদের প্রথমেই বলে রাখি, তোমাদের 26 সেশনে 2025-26 সেশনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল ডিসেম্বরের শেষের দিকে এবং এটি তোমাদের লাস্ট ডেট আপাতত রাখা হয়েছে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত। তবে এই ডেটটা কিন্তু তোমাদের মার্চ এপ্রিল অবধি কিন্তু পৌঁছে যেতে পারে, যেহেতু অনেক স্কুল কলেজেই কিন্তু এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি, অর্থাৎ যে কোনো টেকনিক্যাল কোর্সে কিন্তু এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি, তার জন্যই কিন্তু এটা কিন্তু পিছিয়ে নিয়ে যাবে। তো তোমাদের এই চিন্তার কোনো বিষয় নেই যে আমরা কোনোভাবেই আবেদন করতে পারবো না, সময় শেষ হয়ে যাবে। তো তোমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না। যদি তোমরা 24 এবং 25 সেশনে আবেদন করে টাকা পেয়ে থাকো তাহলে তোমরা আবার রিনিউয়াল করতে পারবে। এবার তোমাদের রিনিউয়ালের ক্ষেত্রে যেই সমস্যাগুলো দেখা দিচ্ছে, তোমরা কালকে আমাকে অনেকেই মেসেজ করে বলেছিলে, দাদা আমি তো 24-25 সেশনে টাকা পেয়ে গেলাম কিন্তু 25-26 সেশনে রিনিউয়ালের জন্য আবেদন করতে গেলে ডাটা নট ফাউন্ড বা রেজিস্ট্রেশন নট ফাউন্ড বলে দেখাচ্ছে। তো তাহলে আমরা কি করব? তো তোমাদের এর ক্ষেত্রে বলে রাখি, তো তোমাদের এখানে কিন্তু করণীয় কিছু নেই, এটা কিন্তু তোমাদের কোনো রকম ভুলের জন্য হচ্ছে না, এটা সরাসরি ওয়েবসাইটে একটু প্রবলেম আছে। এবং এছাড়াও তো তোমাদের যেহেতু এখনও সবার টাকা দেওয়া কিন্তু এখনও শেষ হয়নি 24-25 সেশনে, তো কিছুদিন ওয়েট করো, তারপরেই কিন্তু তোমাদের এটা অটোমেটিকই চেঞ্জ হয়ে যাবে এবং তোমাদের কিন্তু তখন কোনো অসুবিধা থাকবে না, তোমরা কিন্তু অবশ্যই রিনিউয়ালের জন্য আবেদন করতে পারবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। এবং SVMCM 2025-26 আবেদন করতে ও রিনিউয়াল করতে কি কি ডকুমেন্টস লাগবে এই বিষয়ে কিন্তু একটা ভিডিও আমি আগেই করে রেখেছি, তোমরা চাইলে কিন্তু প্লেলিস্ট চেক করে সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। প্লেলিস্টে SVMCM অল আপডেট বলে কিন্তু লেখা আছে। SVMCM সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এবং যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে জয়েন করনি তারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো।